গাইস এখানে দেখো কি হয়, গোপন সূত্রে আমি জানতে পারি ক্রুল গেমিং নাকি লাইভে থাকা অবস্থায় গিভওয়ে কাস্টম দিচ্ছিল। তবে এটা কিন্তু যেই সেই কাস্টম ছিল না, কেননা এই কাস্টমে যে উইন হবে তাকে ক্রুল গেমিং দিবে অনেক বড় সড়ো একটা গিফট। আর এখানে একটা মজার বিষয় হলো, ক্রুল গেমিং যখন লাইভে ছিল তখন কিন্তু ওনার ওয়াচিং ছিল 10,000-এরও বেশি, যে কারণে ক্রুল গেমিং যখন কাস্টমার পাসওয়ার্ডটা দেয় ঠিক তখন এতগুলো প্লেয়ার একসাথে জয়েন দেওয়ার কারণে কিছু সময়ের জন্য আমাকেই বের করে দেয় এখানে। আর গাইস তোমরা শুনলে অবাক হবা যে এই ম্যাচে আমরা এমন একটা গেম প্লে করি যে আমাদের গেম প্লেটা দেখার পর ম্যাচ শেষে স্বয়ং ক্রুল গেমিং আমাদেরকে গিফট পাঠিয়ে দেয়। তো সত্যি বলতে গাইস আসলে আমরা কিরকম গেম প্লে করলাম এন্ড ক্রুল গেমিং বা আমাদেরকে কি গিফট পাঠালো তা তোমরা একটু পরে দেখতে পারবা। আর ক্রুল গেমিং যেহেতু তখন ছিল লাইভে, তাই এই পুরোটা ম্যাচে তোমরা দেখতে পারবা আমাদের গেম প্লের উপর ক্রুল গেমিং এর মাথা নষ্ট করা রিয়াকশন। আর হ্যাঁ গাইস, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও এন্ড অবশ্যই মনে কইরা পেজে ফলোটাও দিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোড দিয়ে দিও। তো যাই হোক গাইস, ম্যাচের শুরুতে আমি নামতে চাইছিলাম ব্লু জোনে, কিন্তু হঠাৎই আমার পিসিটা ক্র্যাশ করে এন্ড আমি দেখি যে আমাকে নামাই দিছে অবজার্ভ। এই কারণে অবজারভেটরি থেকে কিছুটা লুট নিয়ে আমি দ্রুত চলে আসি ব্লু জোনে, কেননা গাইস এই ম্যাচে আমার উদ্দেশ্য হচ্ছে উড়াধুরা কিল করা। আর লঞ্চ প্যাড ইউজ করে আকাশে উড়ে যখন আমরা এই জায়গায় আসি ঠিক তখনই আশেপাশ থেকে এনিমির শব্দ শুনতে পাই এন্ড দেখি যে নিচে একটা প্লেয়ার ছিল। যদিও এই জায়গায় প্লেয়ারটাকে আমি মাইরা দিই, তবে যেহেতু স্পোর্টস মোড দেওয়া ছিল যে কারণে গান স্কিন ছিল না আর মারতে অনেক কষ্ট হয়ে গেছিল ভাই একটা প্লেয়ার। আর ম্যাচের এই মোমেন্টে একটু আগে যে প্লেয়ারটাকে মারলাম ওই প্লেয়ারটা দেখি কি রে ভাই, এরা কিভাবে যেন এখানে আবার চলে আসছে। যাই হোক, এখানে আমার হাতে মারা খেয়ে গেল আবারও। আরে আরমান ভাই দেখি স্নাইপার পেয়ে গেছে দুইটা। আর এখানে যখন আমরা স্নাইপার গুলো ব্লু জোন থেকে নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই ম্যাপের মধ্যে এনিমির লোকেশন পাই আর দেখি ওরে বাবা দুইটা চান্দু এখানে ফাইট করতে আসছিল। তবে প্রথমে আমি ভাবছিলাম হয়তো প্লেয়ার গুলাকে হেডশট দেওয়ার ট্রাই করবো, পরে ভাবলাম যে না ভাই এত প্রোগিরি দেখানোর কোনো দরকার নাই, আগে কিল গুলা তুলি। তো যেই ভাবা সেই কাজ, এখানে আমরা দুইটা প্লেয়ারকে মেরে দিই এন্ড আমাদের কিল হয়ে যায় 4টা। আমরা চেঞ্জ না করলে কারো কোনো ক্ষমতা নেই ভাই। আমি বলছিলাম বান্ডিল দিতে, বান্ডিল দেয় নাই। তো এখানে আমরা যখন প্লেয়ারগুলোকে মেয়েরা জোনের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই দেখি যে একটা প্লেয়ার গাড়ি নিয়ে আসতেছিল, যদিও তাকে গাড়ির মধ্যে একটা শট লাগাই দিই এন্ড সেখানে নামা যায়। তবে আমি কিন্তু প্লেয়ারটার উপর রাশ করে দিই এন্ড প্লেয়ারটা আবারও গাড়ি নিয়ে নেয়, যদিও গাইজ এখানে দুইটা শট দেওয়ার পর শালা আমার উড়ে দেয়, বাট কিছু করার নাই, তার আমি মাইরা দিই। আর গাড়িওয়ালা প্লেয়ারটাকে মারার পর আমি হঠাৎই দেখি যে ডান দিকে চিপার মধ্যে থেকে একটা প্লেয়ার আমাকে ফায়ার দেওয়ার চেষ্টা করতেছিল, বাট সেখানে লুকায় ছিল। যদিও প্লেয়ারটা এখানে বেশিক্ষণ বাইচে থাকতে পারে না, কেননা আমি তার উপর রাশ করে দিই এন্ড আইরিশ ক্যারেক্টারটা ইউজ করে তারা মাইরা দিই। আর অন্যদিকে ক্রুল গেমিং কিন্তু লাইভে থাকা অবস্থায় একটা অফার দিয়ে দেয়। তো কি অফার, চলো সেটা ওনার স্ক্রিন থেকে দেখে আসি। আচ্ছা একটা করি, শুনো গাইস, এই জিডব্লিউসিএম রে যে মারতে পারবে ঠিক আছে, ওরে একটা আমি উইকলি দিয়ে দেবো, যাও। তো গাইস দেখতেই তো পারলা ক্রুল গেমিং কি অফার দিল, কিন্তু তোমরা শুনলে অবাক হবা যে এই ম্যাচের মধ্যে ভিভ্যাস জিডব্লিউসিএম কে কিন্তু আমরাই মারি, যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা। আর হ্যাঁ, এই ম্যাচের মধ্যে কিন্তু বেশিরভাগ প্লেয়ারই গাড়ি চালাচ্ছিল, মানে জোন পুশ করার জন্য আসছিল। কেননা ভাই তুমি যদি 20-15 কিলো করো না কোনো লাভ নাই, তোমাকে টপ 3 পর্যন্ত যাইতে হবে, তাইলেই প্রাইস ফুল পাবা। তবে অন্যদিকে যেহেতু আমাদের কাছে ডাবল স্নাইপার ছিল আর স্নাইপার দিয়ে তো ইজিলি হচ্ছে গাড়ির মধ্যে প্লেয়ার মারা যায়, তো এই সুযোগটাই আমরা কাজে লাগাচ্ছিলাম। কিন্তু এখন তোমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবা প্লেয়ার বাইচ আছে 15টা এন্ড আমাদের কিল হয়ে গেছে 8টা। আর ম্যাচের মধ্যে এইভাবে যখন আমরা উড়াধুরা কিল করতেছিলাম তখন ক্রুল গেমিং কি বলে দেখো। আরমান ভাই জেতার পসিবিলিটি বেশি, স্নাইপার পেয়ে গেছে না, সিএম ভাইকে জোরে ঢুকতে পারবে। যে যে জানো যে জিততে পারবে না ঠিক আছে, সে সিএম ভাইরে মেরে দাও, উইকলি জিতে যাইবা। আরমান ভাই মনে হয় সিএম ভাইরে পিটাইবে, আমার কেন জানি মনে হইতেছে। ওই যে রাইটে আইডিস আছে সিএম ভাইয়ের ওয়াল। যাই হোক গাইস, ক্রুল গেমিং এই জায়গায় যেই ধারণাটা করে ওইটাই কিন্তু সত্যি হয়। আমার সামনেই সিএম ভাই পড়ে যায় আর আমি কিন্তু ওনারে মাইরা দিই। আর সিএম ভাইরা মারার পর কিন্তু এই জায়গায় আরেকটা প্লেয়ার গাড়ি চালাচ্ছিল, যারও আমি মাইরা দিই। কিন্তু গাইস ক্রুল গেমিং এখানে সিএম ভাইকে মারার পর কি রিয়াকশন দেয় সেটা দেখো একবার। আরে আরমান ভাই ফ্রেন্ডের মতো না, আরমান ভাই মারলে দিব না তোমাদের ঠিক আছে, অন্য কেউ। এই যে সিএম ভাইয়ের সামনে আরমান ভাই আসবো, এই যে 1 শট 2 শট। যাই হোক গাইস, ফাইনালি আমরা কিন্তু চলে আসি ম্যাচের লাস্ট মোমেন্টে এন্ড এই জায়গায় কিন্তু প্লেয়ার বাইচে থাকে 4টা। যদিও একটা প্লেয়ারকে আমি ডাউন করি কিন্তু এই কিলটা আমি পাই না, একটা প্লেয়ার চুরি করে ফেলে কিলটা। তবে এই ম্যাচের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে বেশি কিল আমাদেরই রয়েছে এন্ড আমরা চেষ্টা করবো ম্যাচটা বুইয়া পাওয়ার জন্য। যদিও এখানে একটু হোল্ড করতেছিলাম লাস্ট মোমেন্ট দেখা।
লাস্ট থ্রি পর্যন্ত আসতে পারলেই লাভ। এখন যে জিতুক তাতে যায় আসে না। তো আমাদের উইনার তিনজনকে আমরা কিন্তু পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর গাইস ক্রুল গেমিং এর মুখ থেকে তো শুনতেই পারলা যে এই ম্যাচের মধ্যে শুধুমাত্র টপ 3টা প্লেয়ারকে প্রাইজ পুল দেওয়া হবে, তো যে কারণে বুইয়া না পাইলেও কোনো ব্যাপার না। তবে আমরা যেহেতু এই পুরোটা ম্যাচে এত ভালো করে গেম প্লে করলাম এন্ড এতগুলো কিল করলাম, যে কারণে আমরা বুইয়াটা কোনোভাবে মিস করব না, আমরা বুইয়াটা করেই ছাড়বো। যদিও এখানে আমরা বুইয়া করার কথা বলতেছিলাম, কিন্তু সত্যি বলতে গাইস বুইয়াটা আমাদের মিস হয়ে যায় একটা ছোট্ট ভুলের জন্য। তো কি ভুল তা তোমরা এখনই দেখতে পারবা। তবে এই জায়গায় ঘরের ভিতরে থাকা প্লেয়ারটা আমাকে দেখে ফেলে and অনেক প্যারা দিতেছিল, একবার গ্রেনেড মারতেছিল, একবার ওয়াল মিল্টার মারতেছিল, কি একটা ভাই অবস্থা। যাই হোক, এই জায়গায় আমরা চলে আসি জোনের ভিতরে। আর জোনের ভিতরে আসার পর আমি ওয়েট করতেছিলাম যেন প্রথমে ওই দুইটা প্লেয়ার ফাইট করে এন্ড মাঝখানে আমি থার্ড পার্টি করতে পারি, কিন্তু গাইস সেটা হয় না। এই জায়গায় ওই দুইটা প্লেয়ার ফাইট তো ঠিকই করে, কিন্তু আমি ভাবলাম তারা হয়তো আমার দিকে এসে ফাইট করবে, কিন্তু তারা করে না। তারা ফাইট কইরা একজন মইরা যায় এন্ড এখানে পাইতে থাকে ম্যাচের লাস্ট প্লেয়ারটা। আর ম্যাচের এই মোমেন্টে কিন্তু আমি সবচেয়ে বড় একটা বোকামি কইরা বসি। এখানে প্লেয়ারের কাছে শটগান থাকা সত্ত্বেও আমি স্নাইপার নিয়ে চলে যাই তার সাথে শর্ট রেঞ্জে ফাইট করার জন্য। আর বোকামো বা ভুল করলে ভাই তার ফল তো দিতে হবে এন্ড এখানে ফলস্বরূপ কিন্তু আমি প্লেয়ারটার হাতে মারা খেয়ে যাই। তো কিভাবে মারা খেলাম গাইস সেটা তোমরা ক্রুল গেমিং এর স্ক্রিন থেকে দেখো। স্নাইপার ভার্সেস সিঙ্গেল প্লেয়ার, লেটস সি। আমার বাইরে এসে কিন্তু অলরেডি কম, কারেন্ট দিয়ে মারতেছে, হিল করার চান্স, হিল কিন্তু করতে পারতেছে না। উপরে শটগান দিয়ে মারতেছে, বোম এরিয়া মেরে দিচ্ছে। ভালো খেলছে ছেলেটা, সাব্বাস। আমার ভাই শর্ট রেঞ্জে চলে গেছে, ভুল করছে। আইরিস ছিল, সব ছিল, একটু বাইরে যদি ফাইট করতে পারতি, ইয়ার পিছনে ফাইট করতো। সিঙ্গেল ব্যারেল শটগানে কখনো কাছে যেত না। যাই হোক গাইস, পুরোটা ম্যাচে আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করার পরও ম্যাচের শেষের দিক দিয়ে ছোট্ট একটা ভুলের জন্য বুইয়াটা মিস করে ফেলি এন্ড ভুলটা কি ছিল তা তো তোমরা শুনতেই পারলা। আর এখন চলো তোমাদেরকে দেখাই যে ক্রুল গেমিং আমাকে গিফট হিসেবে কি দিল। তার আগে গাইস তোমাদেরকে বলে রাখতে চাই, এই কাস্টমের মধ্যে টপ 3টা প্লেয়ার কিন্তু 4500 ডায়মন্ডের মধ্যে যে কোনো গিফট নিতে পারবে, অর্থাৎ প্রতিজনের জন্য 1500 ডায়মন্ড করে বাজেট ছিল। তো এই জায়গায় কিন্তু ক্রুল গেমিং এর থেকে আমরা গিফট হিসেবে একটা ইমোট নিয়ে নিই। আর গাইস ভিডিওটা একটু লেটে আপলোড দিয়ে দিয়েছি, তো যে কারণে তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানানো হয় নাই। বাই দ্য ওয়ে গাইস, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।